I love you. যেমন প্রশ্ন তেমন জবাব। আপা আমি কি জানি বললাম? I love you. No. সঠিক সময়ে সঠিক জবাব। I hate you. যেমন কর্ম তেমন ফল, মানতে হবে ছেলের মাথায় বুদ্ধি আছে। আচ্ছা জান, কি এমন জিনিস তুমি প্রত্যেক দিনই দেখো কিন্তু বাড়িতে না হওয়া না কওছে? পাশের বাড়ির ভাবি। আরে ভাই তুই কি বেআক্কেল, কোন কথা কোন জায়গায় বলতে হয় তুই তো জানিস না, এবার তোকে কে বাঁচাবে? ওই কাকা আপনার নতুন বাইক কি বেচালার ভাড়া দিবেন? অবাদিয়া বেচালার তো ভাড়া দিমু, কিন্তু আমার দিলে শর্ত আছে। আচ্ছা কাকা শর্তটা কি? প্রথম শর্ত, আমার বাসায় কোনো নেশা পানি করতে না। আচ্ছা। আরে কাকা আমরা স্টুডেন্ট মানুষ, আমরা নেশা করি না। আর দ্বিতীয় শর্ত রইলো, আমার বাসায় কোনো বাইরের মাইয়া ঢুকাইতে পারতা না। মানে এটা কোনো কথা? আরে কাকা আপনার মায়া ঘরে থাকতে আমরা বাইরে তো মায়ার মুখের লিগা। ও বাতি এটা ঠিক কইছে। হ্যাঁ ভুল করে লিখি। জান বাইরে অনেক ঠান্ডা। আচ্ছা। তোমার বুকে কি আমার জন্য একটু জায়গা হবে? বলো না প্লিজ। আমার বুকের জমিন কি এত সস্তা? তোমার মতো টিকটক মারানি কে জায়গা দেব? তুমি বরং জনি ভাইয়ের কাছে চলে যাও। এই তুমি সারাদিন এত টেনশন করো, এত কিছু জন্য টেনশন করো, লাইফ থেকে তোমার টেনশন গুলো বের করে দাও তো, আমার আর ভাল লাগছে না। আরে বান্ধবী টেনশন কি আর সাদে করে? কি হইছে? বাড়া তার মানে তোমার টেনশন এতদিন আমি? বাড়া যা, খবর কিন্তু খারাপ হয়ে যাবে। তার ক্ষেতের হাইব্রিড জাতের তরমুজ যদি অন্য কেউ চুরি করে খেয়ে ফেলে? আজকে তো আমি 15,000 টাকা দামের শাড়ি কিনেই ছাড়ব। আচ্ছা। এই যে শুনছো, আজকে কিন্তু আমার 15,000 টাকা শাড়ি কিনে দিতেই হবে, নইলে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে মরে যাবো। কি যে একটা অবস্থা! আরে না 2 মিনিট দাঁড়া। আরে বাহ, মনে হচ্ছে রাজি হয়ে গেছে। জানি না। না এবার ঝাঁপ মারো। জামাইকে ফাঁদে ফেলতে গিয়ে বউ নিজেই সে ফাঁদে পড়ে গেল। তোমার জন্য এক্ষুনি আমার বাইকটা ভেঙে যেত। তবে জামাই বেটা বুঝে গেছে, বউ গেলে বউ পাওয়া যাবে, বাইক চলে গেলে আর বাইক ফেরত পাওয়া যাবে না। ঠিক বলেছো। আজকে আমার বিয়ে, আমি এই বিয়ে করব না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্যারি সমাজ গই। চলো আমরা পালিয়ে যাই। আমি তো বেকার, তোমাকে নিয়ে কোথায় যাব, কি করব? আমি অত কিছু বুঝি না, চলো আমরা পালিয়ে যাই, বাকিটা আল্লাহ ভরসা। এই রকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে আজকাল প্রায় দেখা যায় বেকার দেখে প্রেম করে আর টাকা ওয়ালা দেখে বিয়ে করে। আচ্ছা জান, ছেলে করে চুল বড়ই হবে চাই আর মেয়ে করে চুল এত তাড়াতাড়ি লম্বা হয় কেমনে? আরে তুমি এটাই জানো না, মাটির গোবর থাকলে তেমনি গাছ বড় হয়, উনকে মেয়ে করে মাথা তো গোবর আছে, ওই জন্য ওর করে চুল বড় হয়। বাই বাই, টাটা, গুড বাই। যতই তুমি নাচ দেখাও বৌদি, বাইরের জিনিস দেখার মজাটাই আলাদা। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। হে আল্লাহ, সে যদি আমার কাছে নাই থাকতে চায় তাহলে তুমি তাকে তোমার কাছে নিয়ে যাও। লেকিন 1 সেকেন্ড। আমিন। খতম।
বউ কি দোয়া করলো না মরতে বলল বুঝতে পারছি না ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি রে কি করছিস? সো ঘুম দিয়ে উঠে এখন এসছি আমরা অত দূর থেকে, এখানে হেঁটে হেঁটে এসছি। আমার ফ্রেন্ডের এখানে নদী রয়েছে, তো আমরা এখন নদী দেখতে এসছি। সব क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ। নদী দেখিনি, তবে উঁচু উঁচু দুটি পাহাড় দেখতেছি, মনে হচ্ছে আইফেল টাওয়ার। তোমাদেরকে দেখাবো, নদীর এখনো যেতে বাকি রয়েছে। ওখান থেকে এসছি, গরু আরো ছোট ছোট আমরা হাঁস মতো কিছু একটা দেখেছি। রাকিব, তোমার এত কইরা কইলাম আমার এইবার বিয়াটা কইরাই ফেলাও, তুমি তো বিয়া করলা না। বলেন কি? যা দুষ্টু মেয়ে, খালি আমারে নিয়ে শয়তানি করে। তোমার বউরে এখন তামিম নিয়া চইলা যাইতেছে, এখন তুমি কান্দো। কান্দা ছাড়া তোমার কোনো উপায় নাই, কান্দো তুমি। আমি গেলাম তামিমের ঘরের বউ হইতে। শীতের সময় কেউ আমার নাম নিয়ে ফানি ভিডিও পোস্ট করবেন না, ফাটা ঠোঁটে হাসতে অনেক কষ্ট হয়। পাত্রী দেখার জন্য কখনো ভাবিকে পাঠাবেন না, কারণ সে কোনোদিনও চাইবে না নিজের থেকে সুন্দরী বউ বাড়িতে আসুক। কি বলছিস তুই? ভাবি তোমার কথা ভুল, কপালে সুন্দর বউ থাকলে এমনই আসবে। উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য। प्यारी समझ गई। सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ। এ আমি কি দেখলাম? কাছে গিয়ে তো লাভ নাই, এই গাড়ি বাচ্চা ছেলে তো একা চালাতে পারবে না, সাথে ওর বাপকেও নিতে হবে। হঠাৎ যখন মাথা গরম হয়ে যায়, তারপর কপাল খারাপ হলে যা হয়। আচ্ছা বাবু, 12 ভাতারি কাকে বলে? জানি না। আরে বাবু, তুমি এটাও জানো না? যারা সকালের ভাত দুপুর 12টার পর খায় তাকেই 12 ভাতারি বলে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ও এই ব্যাপার, তাহলে তো আমিও 12 ভাতারি। সকালবেলায় আমার জামাই কইতেছে, আহারে নতুন বছর আইছে, নতুন ক্যালেন্ডার, বউটা যদি আমার ক্যালেন্ডার হইতো তাইলে তারে প্রতি বছরই পাল্টানো যাইতো। আমিও তারে শুনাই দিলাম, জামাই যদি আদা হইতো পাটার মধ্যে নিয়া ইচ্ছা মতন ছেঁচো। কি বলছিস তুই? এই ছেঁচা খাওয়ার ভয়ে তো বউকে কিছু বলতে পারছি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমার সংসার আহার পরে থেকে খালি কাম আর কাম, এখন কাম করলে কামের বেতন দিবে। আচ্ছা বেতন নিবা ভালো কথা, কিন্তু এরপর থেকে যদি আমার কাম পছন্দ না হয়, কামের বিড়ি বদলায় কিন্তু আরেকটা নিয়ে আসবি। হাই রে সোনা, তুমি যে কি কও, আমি মজা করলাম। আরে বউ, এখানে মজা করার কি আছে? আরেকটা কামলা আনরে তোমারই লাভ, তুমি সিনিয়র হয়ে যাইবা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দেব। তুমি আবার কি বিচার দেবা দোস্ত? তোমার সঠিক বলেছেন। হে আল্লাহ, আমি যদি অপরাধ করে থাকি আমাকে বিধবা বানিয়ে দিবা। আর যদি আমার জামাইয়ের দোষ থাকে তাহলে তুমি তারই উঠাই লইও। আরে এইটা কোনো কথা হইলো? নারী অভিনয়ের জন্য সেরা রে বউ মনে হয় পরকিয়া করে, তাই এরকম দোয়া।